চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি হলো ম্যাকাও। ম্যাকাওয়ের অর্থনীতি মূলত ক্যাসিনো এবং পর্যটনের উপর নির্ভরশীল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই পর্বে জানব চীনের ম্যাকাও সম্পর্কে। চীনের ফুজিয়ান নদীর বাঁ দিকে অবস্থিত এক উপদ্বীপ ম্যাকাও। এর উত্তর পশ্চিমে রয়েছে চীনের গুয়াংডং প্রদেশ, দক্ষিণ ও পূর্ব দিকে রয়েছে চীন সাগর ও হংকং। ম্যাকাওয়ের মানব ইতিহাস ৬,০০০ বছর পর্যন্ত প্রসারিত এবং অনেকগুলো বিভিন্ন ও বিচিত্র সভ্যতা দ্বারা বিস্তৃত। অতীতে এই অঞ্চলটি একাধিক চীনা রাজবংশের অধীনে ছিল। ৫ম শতাব্দীতে দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসায়ীরা খাবার, পানি ও আশ্রয়ের জন্য এখানে যাত্রা বিরতি করত। ১২৭৭ সালে মঙ্গোলদের আক্রমণ থেকে বাঁচতে চীনের বিভিন্ন এলাকা থেকে পর্তুগিজরা এই অঞ্চলে আসতে শুরু করে। বর্তমানে প্রায় ৬,২২,০০০ লোক ম্যাকাওয়ে বসবাস করে। এটি পৃথিবীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর ভিতর অন্যতম। চীনের অধীনে থাকলেও ম্যাকাওয়ের রয়েছে আলাদা মুদ্রা ব্যবস্থা। ম্যাকাওয়ের মুদ্রার নাম ম্যাকাও পাতাকা। ১৬ শতকের মাঝামাঝি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রায় ৪৫০ বছর পর্তুগিজরা ম্যাকাও শাসন করে। ১৫৫০ সালের দিকে পর্তুগিজ ব্যবসায়ীরা ম্যাকাওতে বসতি স্থাপন করে। পরবর্তীতে ১৫৫৭ সালে পর্তুগিজরা চীনের সম্রাটের কাছ থেকে ম্যাকাও বন্দরের ইজারা লাভ করে। পর্তুগিজরা ম্যাকাওকে তাদের উপনিবেশ হিসেবে গ্রহণ করতে চাইলেও সহজে তারা তা অর্জন করতে পারেনি। পর্তুগিজরা ম্যাকাও নিয়ন্ত্রণ করলেও ১৮৪২ সালে চীন ও ব্রিটেনের মধ্যে নাইকি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পর্তুগিজরা এই ধরনের একটি চুক্তি করতে আগ্রহ দেখায়। তখন চীন সরকার পর্তুগিজদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ১৮৫৭ সালে চীন ও পর্তুগালের একটি চুক্তির মাধ্যমে ম্যাকাও সম্পূর্ণরূপে পর্তুগিজ উপনিবেশে পরিণত হয়। তার ১১২ বছর পর ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগিজরা ম্যাকাওয়ের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ম্যাকাওয়ের এই জুয়া খেলার সংস্কৃতি শুরু হয়েছিল ১৮৪৭ সালে পর্তুগিজ আমলে। এরপর থেকে এখনো ম্যাকাওতে ক্যাসিনো এবং মদের ব্যবসা এবং পর্যটনের ব্যবসা সম্প্রসারিতভাবে চলতেছে।